নমস্কার বন্ধুরা, আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এনেছি বড়ি দিয়ে শাক ভাজা। এটা অনেকের কাছে চেনা, আবার অনেকে এই শাকটাকে চেনেন না। সজনে শাক, আমরা যে সজনের ডাঁটা খাই না, সেই সজনের গাছের পাতা, এটাকে আমি আজকে ভাজা করব। শুনেছি এই শাক নাকি খুব উপকারী, নিয়মিত খেলে নাকি কোষ্ঠকাঠিন্য দূর হয়, ব্লাড প্রেশার, ব্লাড সুগার সব নাকি নিয়ন্ত্রণ করে, তবে একটু নিয়ম করে খেতে হয়। এই যা তো এই গাছের পাতা আমি আজকে ভাজা করব। এটা সজনে গাছ, যে সজনের ডাঁটা খাই তার পাতা। পাতাগুলো ছোট্ট ছোট্ট পাতলা পাতলা হয়, দেখতে খুব সুন্দর। তো এই পাতাটাই আমি আজকে ভাজা করব। এই পাতা না অত ঝামেলা নেই। দেখুন এর ছাড়ানোর কি সুন্দর একটা আওয়াজ শোনাচ্ছে আমি আপনাদের। এই পাতা ছাড়ানোর সময় না ঠিক সুন্দর একটা আওয়াজ হয়। তো প্রত্যেকটা ডাঁটার গা থেকে না, ডালের গা থেকে আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, প্রত্যেকটা শিরা থেকে। তো এই ছোটো শিরাগুলো ফেললেও হয়, আবার না ফেললেও হয়। তো আমি এই শাকগুলোকে না ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এটা কোচানো লাগে না, ঠিক এরকম একটা একটা হয়ে যায়। এটা কচু পাতার মতন, এর গায়ে না জল ধরে না। তো আমি ধুয়ে রেখে দিয়েছি, এবার ভাজা করব। তার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে না আমি বিউলির ডালের বড়িটা ভেজে তুলে রেখে দিচ্ছি। বড়িটা আমি বেশ লাল লাল করেই ভেজে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা ওর সঙ্গে আমি ভেজে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে দিয়েছি আমি সর্ষে, শুকনো লঙ্কা আর বড় সাইজের দুটো পেঁয়াজ। আমি আজকে পেঁয়াজ দিয়ে এই শাকটা ভাজা করব। অনেকে অনেকভাবে করে। এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, যার যেমন মনে চাইবে সে সেইভাবে খেতে পারবে। এটা নিরামিষও করা যাবে, পেঁয়াজ রসুন দিয়েও করা যাবে, আবার শুধু সর্ষে লঙ্কা ফোড়ন দিয়েও হয়। তো পেঁয়াজটা দেখেছেন হালকা লাল হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে বেশ। এর মধ্যে আমি এবারে সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে না খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পাতাগুলো খুব পাতলা তো গায়ে গায়ে আটকে যায়, ওই জন্য এই সময়টায় গ্যাসটা কমিয়ে রেখে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখছেন তো পাতাগুলো পাতলা আর কত তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। খুবই উপকারী শাক, এখন এটা বাজারেও কিনতে পাওয়া যায়। তো আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি আমি অল্প করে লবণ। শাক তো প্রথমে বোঝা যায় না, অনেকটা লবণ দিয়ে ফেলি, তো আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি। এবারে মিষ্টিটা যে যার মন মতো দেবেন, কম বেশি। তো দিয়ে আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যেহেতু লবণ দিয়েছি, মিনিট দুয়েক পরে না আলগা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা না কড়াইয়ের গায়ে আটকে আসছে। এটা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে, শাক একদম কমে গেছে। তো এইভাবে না একটু বেশ গ্যাসের ফ্লেমটা কমিয়ে না অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে, যতক্ষণ না এইভাবে কড়াইয়ের গায়ে না ওর গায়ের আঠাটা না ছেড়ে দেয়। তো ভাজা আমার হয়ে গেছে, এবার এটা না আমি পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে শাক ভাজাটা। তো বিউলির ডালের বড়ির সঙ্গে না শাক ভাজাটা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর বাড়িতে অবশ্যই করে এই শাক যদি বাজারে পান, এনে না বানিয়ে খেয়ে দেখবেন। খুব খেতে ভালো এবং খুবই উপকারী এই শাক ভাজাটা।